দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকার মোহাম্মদপুর এলাকায়। এই মুহূর্তে কিন্তু ঢাকা মোহাম্মদপুর এলাকায় এলাকাবাসী কিন্তু বিক্ষোভ করছেন। যেখানে খুশি সেইখানে বসে সিগারেট খেতে পারে না, অসম্ভব। এটা মেয়েদের কাজ না, এটা ইসলামে হয় না, এটা ধর্মে হয় না। আমি এর বিরুদ্ধে। এটা ধর্মে হয় না। বিক্ষোভ করছি। ফার্স্ট অফ অল তাদের এরকম একটা অন্যায়কর অযুক্তিবাদী কথা নিয়ে কিভাবে আন্দোলন করছে। সেকেন্ড হচ্ছে তারা মানে কি বলবো, তারা হচ্ছে পুরোটা একটা অযৌক্তিক ব্যাপার। ইভেন আমরা তাদের থেকে কি শিখছি, তারা একটা বড়দেরকে রেসপেক্ট করতে জানে না। তারা যেখানে একজন বড়, তাদের আমরা ছোটবেলা থেকে কি শিখছি যে যখন ছোটরা ভুল করবে বড়রা শুধরিয়ে দিবে, সে জায়গায় তারা একজন বড়কে অসম্মান করছে। দেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি পুড়িয়ে দিচ্ছে কেন? তাদের এই অযুক্তিবাদী কথাটা মেনে না যাওয়ার জন্য। আচ্ছা, আমরা কেন এই 5ই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম? ন্যায়ের জন্য, যুক্তিবাদী কথার জন্য। আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন, যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে। আমরা ছাত্র জনতারা কি ন্যায়ের পক্ষে কথা বলি, তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়িনি। তারা পুরোটাই অযুক্তিবাদী একটা আন্দোলন করছে, তা আমি তাদের বিরুদ্ধে। আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একজন নারী, কারণ তাদেরকে দিয়ে আমাদেরকে বিবেচনা করে, আমাদেরকে কনসিডার করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন। এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে। তাদের ফ্যামিলিটা এখানে পুরোটাই আসছে, কারণ একজন ভদ্র নম্র ফ্যামিলির মেয়ে কখনো এইসব কাজ করতে পারে। তারা বড়দেরকে সম্মান করতে পারছে না, তারা রাস্তাঘাটে এরকম কাজ করে বেড়াচ্ছে। তাই পুরোটাই অযৌক্তিক। আমরা এই অযৌক্তিকতার সাথে নেই। আমরা মূলত চাই ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, সেটা নারী হোক পুরুষ হোক। কারণ আমরা জানি এটা পরিবেশের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্য। আমাদের ছোট আমার বোন, ও কি শিখছে, আমি কি শিখবো? আমরা কি শিখছি এগুলো থেকে? Because I know that this is their personal opinion, having cigarette or drugs, etc. Because I always go with that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health, and who will be beside you, they are not also good, because they will have an injury in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this, and my parents always have to protect me. Why? Because I don't learn. And what we are learning from this generation. স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে they don't know what to tell, and he is a very respectful person, so we always should know that what he says. So they have very respectful place, that's why they have given this, but they are not obeying them. So this is the thing, they should obey all the respectful people, and they are not respecting any elders. So that's why we don't care about this. যেমনটি তারা বলছেন যে তারা আসলে চান না পাবলিক প্লেসে ধূমপান করুক, এবং সেটি পুরুষ হোক অথবা মহিলা হোক, কারণ এখান থেকে আসলে আমাদের এই এলাকার সভাপতি আসসালামু আলাইকুম।